আপনি ভিপিএন কানেক্ট করে ফেসবুক ইউজ করছেন তো? তাহলে জেনে নিন ভিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করলে কি কি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন এবং এই ক্ষতির সম্মুখীন থেকে আপনারা কিভাবে বাঁচবেন সে সম্পর্কে আজকে ভিডিওটা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ হুজাইফা নূর। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিক আপনারা অবশ্যই জানেন, সেটা হচ্ছে আমরা সকলেই ফেসবুক ইউজ করতেছি মোবাইল ডাটা এবং ওয়াইফাই দিয়ে নয়, এগুলার সাথে সাথেও ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক মানে ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছি। বাংলাদেশে এখন ওয়াইফাই হোক বা মোবাইল ডাটা হোক, যেটা দিয়ে হোক না কেন, আমরা ফেসবুক চাইলেও কিন্তু ইউজ করতে পারতেছি না। এর জন্য আমরা কি করতে হচ্ছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা কানেক্ট করতে হচ্ছে, সেটা হচ্ছে ভিপিএন। আর এই ভিপিএনটা ইউজ করার কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে, মনে করেন আপনি এখন একটা ভিপিএন কানেক্ট করছেন, যেমন আপনি যখন এই ভিপিএনটা ইউজ করতে এটার ভিতরে ঢুকবেন, দেখবেন অটো সিলেক্ট লেখা আছে। এখানে যখন আপনি কানেক্ট করতে যাবেন তখন দেখবেন যে কোনো একটা নেটওয়ার্ক যেটা ভালো পাচ্ছে সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো এখন আপনি একটা অটো ক্লিক করে কানেক্ট করলেন, যেমন ধরেন এখন অটোতে ফ্রান্স কানেক্ট হলো, যেমন ধরেন অটোতে এখন ফ্রান্সের নেটওয়ার্কটা কানেক্ট হলো। তো আপনি এখন ব্যবহার করার পরে ডাটাটা অফ করে দিলেন, ভিপিএন অফ করে দিলেন। তা 10 মিনিট বা 15 মিনিট পরে আপনি আবার ঢুকলেন, ঢোকার পরে অটোতে সিলেক্ট করে আবার কি করলেন, কানেক্ট করে দিলেন। এতে করে কি হলো, যখন ফ্রান্সটা একটু আগে কানেক্ট হয়েছে, এখন মনে করেন যে অটোতে কানাডা কানেক্ট হলো। তো এই যে আপনি মাত্র 10 মিনিট বা 5 মিনিট আগে ফ্রান্সের নেটওয়ার্ক ইউজ করছেন আর এখন কানাডার নেটওয়ার্ক ইউজ করছেন, এটা কিন্তু মেটা কোম্পানির কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে একটু আগে আপনি ফ্রান্সে ছিলেন, এখন কানাডাতে চলে আসছেন। তো আবার যখন কিছুক্ষণ পরে আপনি আবার ডাটা কানেক্ট অফ করে দিবেন, আবার যখন কানেক্ট করবেন তখন দেখবেন ইউএসএ কানেক্ট হয়েছে বা ইউকে কানেক্ট হয়েছে বা জার্মানি কানেক্ট হয়েছে। তো অটোতে সিলেক্ট করার কারণে আপনি একবার এক একটা কান্ট্রি নেটওয়ার্ক ইউজ করতে পারতেছেন। এতে করে কি হচ্ছে, মেটা কোম্পানির কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে আর আপনি এতদিন শুধুমাত্র বাংলাদেশের নেটওয়ার্ক ইউজ করেই কিন্তু কানেক্ট করছেন, এতে করে আপনার কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। আর যখন আপনি এক একটা কান্ট্রি সিলেক্ট করে নেটওয়ার্ক ইউজ করতেছেন, তখন মেটা কোম্পানির কাছে এটা গড়বড় হবে এবং তারা মনে করবে আপনার অ্যাকাউন্টটা হয়তো হ্যাক হয়েছে। এজন্য আপনার হ্যাকাররা বিভিন্নভাবে বিভিন্ন দেশ থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে। এজন্য তারা কি করবে, এটা হয়তো বা আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিবে বা অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। তো এতে করে কি হবে, আপনার অ্যাকাউন্টটা হারাতে হবে। তাই আপনারা আরও কিছু ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছেন। সেটা হচ্ছে আপনার প্রাইভেট যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্য অন্য নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। তো এই জন্য আপনারা নিরাপদে বা এই সমস্যার যেই সম্মুখীন হচ্ছেন, এগুলো থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটা আমি এখন বলবো আপনাদেরকে। তো এই সমস্যার সম্মুখীন থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটা হচ্ছে, আপনি অটো সিলেক্ট কখনোই দিবেন না। ভিপিএনে যেই ভিপিএন হোক না কেন, আপনি অটো সিলেক্ট কখনোই দিবেন না। আপনারা কি করবেন, যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করবেন। যেমন আমি ফ্রান্স সিলেক্ট করবা, ফ্রান্সের নেটওয়ার্ক সিলেক্ট করছি। তো এইটা দিয়ে আমি কিন্তু সবসময় চালাবো। আপনারাও যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে সেই কান্ট্রি নেটওয়ার্কটাই সবসময় চালাবেন। এতে করে আপনার মেটা কোম্পানির কাছে ওই জিনিসটা গড়বড় হবে না যে আপনার অ্যাকাউন্টটা এক এক দেশ থেকে চালাচ্ছে আর এটা হ্যাক মনে হচ্ছে, এজন্য তারা কি ব্লক করে দিবে না বা ব্যান করে দিবে না। এজন্য আপনারা কি করবেন, যে কোনো একটা কান্ট্রি নেটওয়ার্ক ইউজ করে সেটা দিয়ে চালাবেন। এতে করে আপনার ফেসবুক আইডিটা হয়তো বা নিরাপদ থাকতে পারে। তারপরে হচ্ছে, আপনি যেই ভিপিএন ইউজ করেন না কেন, একটা ভয় সবসময় থেকে যায়। সেটা হচ্ছে, ভিপিএনের মাধ্যমে 100 জন ইউজ করার কারণে দেখবেন সেখান থেকে 4-5 জন লোকের অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো সেই 4-5 জনের ভিতরে যদি আপনার অ্যাকাউন্টটা পড়ে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যাবে। তো যাদের লাক ভালো তারা চালাচ্ছে, অনেকে বলতেছেন যে অনেকে তো চালাচ্ছে তাদেরটা ব্যান হচ্ছে না, অ্যাকাউন্ট সমস্যা হচ্ছে না। ওই যে 100 জনের ভিতরে যদি 4-5 জনের ভিতরে আপনি পড়েন, তাহলে আপনারটা কিন্তু ব্যান হয়ে যাবে। এজন্য আমাদের মোবাইল ডাটা আসা পর্যন্ত অপেক্ষা করাটা উত্তম। আর যদি একান্ত বেশি আপনাদের প্রয়োজন হয়, তাহলে এই সিস্টেমে একটা কান্ট্রি সিলেক্ট করে ভিপিএন ইউজ করে চালাতে পারেন, তাহলে হয়তোবা সমস্যার সম্মুখীন থেকে বেঁচে যেতে পারেন। আর যদি ওই 100 জনের ভিতরে 100 জনের মধ্যে 4-5 জনের ভিতরে আপনার নামটা পড়ে, তাহলে হয়তোবা আপনার অ্যাকাউন্টটাও ব্যান হয়ে যেতে পারে। তাই আপনারা হয়তোবা জানেন, আমাদের শীঘ্রই মোবাইল ডাটা মাধ্যমে ফেসবুক ইউজ করার সিস্টেমটা দিয়ে দেবে। ফেসবুকের কাছে কিছু শর্ত বা কিছু রুলস দেওয়া হয়েছে বাংলাদেশে, যেমন সরকার দিচ্ছে, সেই সম্পর্কে আর কথা বলবো না এখানে। তো
যেই সিস্টেমটা বলছি, যেই ভিপিএন ইউজ করেন না কেন, যেমন আমি সুপার ভিপিএন ইউজ করি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সুপার ভিপিএনে ক্লিক করে আপনি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে ভিপিএন ইউজ করতে পারবেন। ভিপিএন ইউজ করে আপনারা কি ফেসবুক ব্যবহার করতে পারবেন, তাতে কোনো সমস্যা আশা করি হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন নতুন নতুন সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য।